বড়লোক ঘরে ছোট বউ সিরিয়ালের ১৫০তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ২ পর্ব করে দেখতে চাইলে কমেন্টে জানাবেন। আমরা দেখব বিয়ের মণ্ডপে অর্জুন আর অহনা বিয়ে হচ্ছে, তখন অর্জুন অহনা দুজনের দিকে তাকিয়ে থাকে। সেই সময় পাশ থেকে এক মেয়ে হেসে বলতে লাগে, আরে আমরাও তো আছি, আমাদের দিকে তাকাও একবার। এই বলে সবাই হাসতে লাগে। সেই সময় দুর্গা দেবী বলতে লাগে, এবার বলো আমার প্ল্যান কেমন লাগলো। সত্য মামা বলতে লাগে, আরে তোমার বুদ্ধির কাছে সবাই তো হার মানবে দুর্গা। এই বলে দুর্গা দেবী আর সত্য মামা হাই ফাই করে। এরপরে দেখা যায় অর্জুন অহনা সাত পাকে ঘুরতে লাগে, আগুনে খই পোড়াতে লাগে দুজনের দিকে তাকিয়ে। এরপর তখন পুরোহিত মশাই বলতে লাগে, এবার কনের সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও। তখনই অর্জুন অহনা সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দেয়। সেই সময় তখন খুশিতে সবাই হাততালি দিতে থাকে। এরপর বিয়ে সম্পূর্ণ হলে সবাই এক জায়গায় বসে। তখন কিছু মেয়েরা বলতে লাগে, চলো চলো এখন তো পুরো রাত পড়ে আছে, গল্প করো, প্রথম বিয়েতে কি হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু এটা তো আমরা জানি আজ রাতে কেউ শোবে না। সেই সময় তখন দেখা যায় দুর্গা দেবী আর সত্য মামা লুকিয়ে দরজার আড়াল থেকে সবটা দেখতে থাকে আর শুনতে থাকে। এদিকে অহনা বলছে, সবাই মিলে আমাকে বোকা বানিয়ে দিল। তখন মেয়েটি বলতে লাগে, তোমাকে বোকা বানালো কেমন লাগলো? আর আমার তো কখনো কখনো বোকা হতে খুব ভালো লাগে। তখন অহনা বলছে, এটা তো আমি জানি না, কিন্তু সত্য মামা আমাকে সারা দিন কাজ করিয়েছে, এত সব খাবার বানিয়েছে। শেষ পর্যন্ত অর্জুন তুমি দেখেছো কত খাবার অর্ডার করেছিল, আমি জানতামই না। যদি এত খাবার অর্ডার করতে হয় তাহলে আমাকে দিয়ে এতগুলো রান্না করালো কেন? তখন এক মেয়ে বলছে, আরে দিদি, তোমাকে দিয়ে খাবার রান্না না করালে তুমি তো সব বুঝে যেতে, হয়তো তুমি অন্য কিছু ভাবতে, এর জন্য সত্য মামা তোমাকে দিয়ে এই সব প্ল্যান করেছে। আর অর্জুন জিজু, এক মেয়েকে দ্বিতীয়বার বিয়ে করে কেমন লাগছে বলো? সেই সময় অর্জুন হেসে বলছে, কেমন লেগেছে মানে সব সেমই তো, পুরনো যেমন ছিল তেমনই। ভাবছিলাম নতুন কিছু হবে, কিছু তুফান হবে, কিন্তু হয়নি তো, তাই না? তখন মেয়েটি বলছে, কি এত বড় কথা বলে দিলে তুমি? অহনা তুমি কিছু বলবে না? তখন অহনা বলছে, আমি কি বলবো, সুযোগ তো ছিল তার কাছে, মানা করতেই পারতো। ও রাজি হলো কেন? বলে দিতে পারতো আমাকে ওখান থেকে চলে যেতে, বা নিজেই চলে যেত মণ্ডপ থেকে। তখন অর্জুন হেসে বলছে, আচ্ছা আমার মার প্রতি ভয় ছিল। তখন অহনা বলছে, ও তাহলে এসব মার ভয় করেছো? তখন অর্জুন বলছে, মার প্রতি ভয় ছিল, এর জন্য তো বিয়েটা করলাম। এই বলে হাসতে লাগে। এরপরে তখন সবাই অর্জুনকে গান গাইতে বলে আর অহনাকে নাচতে বলে। সেই সময় অর্জুন অহনাকে সাথে নিয়ে গান গাইতে লাগে আর নাচ করতে লাগে, রোমান্স করতে লাগে। তখন দুর্গা দেবী আর সত্য মামা দূরে দাঁড়িয়ে সবটা দেখে হাসতে লাগে। এরপরে অর্জুন আর অহনাকে বাসর ঘরে নিয়ে আসা হয়। সেই সময় অর্জুন ঘরের দরজা বন্ধ করে। তখন অহনা উঠে দাঁড়িয়ে বলছে, এ কি, তুমি ঘরের দরজা আটকালে কেন? তখন অর্জুন বলছে, তাহলে কি সারা রাত ঘরের দরজা খুলে রাখবো? আমরা নতুন বর বউ, নতুন বিয়ে হয়েছে তো দরজা বন্ধ করতেই তো হবে, তাই না? সেই সময় অহনা বলছে, কে নতুন বর কোনে? পুরনো বর কোনে আমরা, শুধু কাপড় নতুন আমাদের। আচ্ছা প্লিজ ওখানে গিয়ে দরজা খুলে দাও। তখন অর্জুন বলছে, দরজা তো আমি খুলবো না, ঘুমাতে হবে তো, ঘুমানোর জন্য দরজা বন্ধ করতে হবে তো। সেই সময় অহনা বলছে, তুমি জানো না আজ সারা রাত জাগতে হয়? তখন অর্জুন বলছে, আমার মনে হয় না সারা রাত আমরা জাগতে পারবো। বলা যায় না, লড়তে শুরু করে দাও যদি তুমি, বলা যায় না, লড়তে শুরু করে দাও যদি তুমি। তখনই অহনা উঠে দাঁড়িয়ে বলছে, তাহলে বিয়ের জন্য রাজি হয়েছিল কেন? পুরো জীবন লড়াই করার জন্য। তখন অর্জুন বলছে, দেখো অহনা, এতক্ষণ খুব শান্তিতে ছিলাম, লড়াই করিনি আমি, আর আমার তো অভ্যাস নেই শান্তিতে থাকার জন্য। আমার মনে হচ্ছে আজকে আমাকে, মানে আমাদের দুজনকে লড়াই। এই বলে তখন মজা করতে লাগে। তখন অহনা অভিমান করে পেছনে ঘুরে দাঁড়ায়। সেই সময় অর্জুন অহনাকে জড়িয়ে ধরে। তখন অহনা বলছে, তুমি ছাড়ো ছাড়ো আমাকে। সেই সময় তখন অর্জুন বলছে, শান্ত হও শান্ত হও, আমার মাথা পাশের রুমে শুচ্ছে তো, এভাবে চিল্লাচ্ছ কেন, বন্ধ করো। তখন অহনা বলছে, কি বললে তুমি? এরপর তখন অর্জুন অহনার হাত ধরে বসে বলছে, জানো অহনা, অহনা আজ আমার মন হালকা হয়েছে। সেই সময় অহনা বলছে, কিসের জন্য হালকা হলো? তখন অর্জুন বলছে, কিছু হারিয়ে ফেলেছিলাম, অনেকদিন খুঁজেছি পাচ্ছিলাম না। আমার মনে হয়েছিল ওই জিনিস আমি কোনোদিনও পাবো না। আমি এটাও জানতাম না যে তোমার জন্য আমার দিলে কষ্ট লাগে, যেটা আমি হারিয়েছিলাম না, আমার মনে হয়েছিল সেটা ফিরে পাবো না, কিন্তু আজ আজ আমার মনে হচ্ছে সে হারিয়ে যাওয়া জিনিসটা আমি ফিরে পেয়েছি। তখন অহনা অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তো